উফ, কোমরে এবারে রিল্যাক্স হবে, মনে একটা আলাদাই শান্তি। ফ্ল্যাশব্যাক। তো আমরা আলদারা ভিউ পয়েন্টে বেরিয়ে গেছি, এত রাস্তার অবস্থা খারাপ সে ধারণার বাইরে। আমার তো কোমর ব্যথা শুরু হয়ে গেল, এত রাস্তা খারাপ, প্রচুর প্রচুর রাস্তা খারাপ। এখানে একটা ফলস দেখতে পেয়েছি ছোটো মতো, তো এখানে একটু হালকা দাঁড়িয়েছি যেহেতু এত কোমর ব্যথা করছে। তো আমরা এখন যাব প্রথমে ফার্স্ট, এখানে ম্যাপ মেরেছি, ফার্স্ট শিটং হয়ে যাব। জায়গাটার নাম হচ্ছে যোগীঘাট ব্রিজ। প্রথমে যাব আমরা যোগীঘাট ব্রিজ, তারপর হয়ে যাব যোগীঘাটের ব্রিজ হয়ে যাব। যেহেতু আমরা একজন ড্রাইভারকে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন এটা দিয়েই যেতে, তাহলে একটু শর্ট হবে আর কি ঘুম যাওয়ার রাস্তাটা। আর একটা অন্য একটা রাস্তা ছিল, ওটা বললো রাস্তায় কাজ চলছে, প্রচণ্ড খারাপ রাস্তা, যদি এটা দিয়ে যেতে পারবো বাইকের জন্য ভালো, বললো যে যাওয়া যাবে বাইকের জন্য। বাট ওই অন্য যে রাস্তা রুটটা বলেছিল ওরা, তো ওটা রাস্তাতে প্রচণ্ড অবস্থা খারাপ, ওই রাস্তাটা সেখানে যেতে বারণ করলো। সেই জন্য আমরা ওদের কথা মতো শুনে আমরা এই রাস্তাটা নিয়েছি, ঠিক আছে। তো মংপু হয়ে যাব আমরা ঘুম, ঠিক আছে। এই রাস্তাটা আমাদের দেখিয়েছে। প্রথমে যোগীঘাট, তারপরে মংপু হয়ে যাব আমরা ঘুম। তোমরা দেখতে পাচ্ছ হয়তো রাস্তাটা পুরোটাই, মানে এখন এরকম মাটি আছে, মানে পুরোটাই পাথরে ভর্তি। এত পাথর, মানে অনেক পরিমাণে অফরোডিং চলছে। প্রচুর পরিমাণে অফরোডিং চলছে। জলটা দেখছো, পুরো পরিষ্কার জল। তো যেতে ভিডিওটা কন্টিনিউ করবো। আমি হয়তো কিছু বলতে না পারলেও তোমরা দেখতে থাকো, দেখাবো, তোমাদের শেয়ার করব। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যই তো আজ এত কিছু। সন্ধ্যা হচ্ছে তো ঠান্ডাটা বাড়ছে। আর হ্যাঁ, এখানে তো ম্যাপ কাজ করছে না, যেহেতু ম্যাপ যদিও দেখাচ্ছে, আমরা তাও যে রাস্তা দিয়ে যাচ্ছি আশেপাশে যতগুলো মানুষকে দেখতে পাচ্ছি, লোকাল পার্সনকে, ওনাদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি আমরা। তোমরা যদি কোনো দিন আসো তোমরা জিজ্ঞেস করে নেবে, কারণ এখানে নেটওয়ার্কের প্রচণ্ডই সমস্যা এখানে নেটওয়ার্কের। পুরো জঙ্গলে ভর্তি, দেখতে পাচ্ছ আলাদা একটা ভিউ, জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। তো অন্ধকার তো হবেই, কিছু করার নেই। সব চকলাগুলোকে তুলে রাস্তা বানানো হচ্ছে। হ্যাঁ, এই যে পুরো রাস্তার অবস্থা নিজটা। তো গুড নিউজ, সামনে আমি পিচ দেখতে পাচ্ছি, পিচের রাস্তা। তবে জানি না এই রাস্তায় আমরা যাব কি না। না, সোজা 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 সোজা। হ্যাঁ, সোজাই যাবো আমরা, সোজাই দেখাচ্ছে। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে। আরে ভাই, ভিউটা দেখতে দারুণ, ভিউটা হ্যাঁ দারুণ লাগছে। অনেকটা নিচে চলে এসছি আমরা। সামনে ডাউন আছে। এখন বাজে 4:47। ওরে ভাই, পুরো রাস্তা পুরো খদলানো রাস্তা পুরা। তাও ওই রাস্তাটা অনেক ভালো, গাড়িটা পেরিয়ে যাক।
পারমানেন্টলি এসেছিলাম বলে অনেকটাই হেল্প। চলো চলো সোজা চলো, এই রাস্তাটা নয় তবে আগে। বাদিক না, আর মাত্র 750 মিটার বাকি আছে যোগীহাট ব্রিজ পৌঁছাতে। যোগীহাট ব্রিজ 750, 7.5 কিলোমিটার না, 750 মিটার যোগীহাট ব্রিজ। এখানে যে দুটো রাইডার আছে, দুটো বাইকে 4টে রাইডার। এরা উঠছে, যাও যাও উঠো। তো আমরা চলে এসেছি যোগীহাট ব্রিজ, জায়গাটা দারুণ। ও দারুণ ভিউ, দারুণ ভিউ। নেক্সট স্টপ, আমাদের নেক্সট স্টপ এখন বাজে 5টা 14। নেক্সট স্টপ হচ্ছে 5 কিলোমিটার, যেটা যাবো আমরা মাংপু। দারুণ জায়গা, দারুণ। অনেকক্ষণ পর পিচ পেয়েছি, সেই উপর থেকে আমরা নেমেছি, সেই উপর থেকে। মানে বুঝতে পারছো কত দূর থেকে নেমেছি, এত রাস্তার অবস্থা খারাপ, ধারণার বাইরে। এখন এতক্ষণে পিচ পেয়েছি, উফ, কোমরে এবারে রিল্যাক্স হবে, মনে একটা আলাদাই শান্তি। যেরকম অ্যাডভেঞ্চার লাইফে ফার্স্ট টাইম, তাই তো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। তো আমরা একটু দাঁড়ালাম কোমরটাকে ঠিক করার জন্য। দেখো তো আমাদের লিটল ব্রিজটাকে তো দেখিয়ে দিই। এটাতেই আমরা ফার্স্ট মেদিনীপুর থেকে শিলিগুড়ি এলাম, তারপর সেকেন্ড আমরা শিলিগুড়িতে কুরসিয়াং এলাম এই বাইকটাতেই। তারপরে কুরসিয়াংতে এখন যাচ্ছি আমরা ঘুম। দেখতে পাচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে, এখনও মাংপু ঢুকতে প্রায় 4.8 কিলোমিটার বাকি আছে। 16 মিনিট টাইম দেখাচ্ছে, পৌঁছে যাবো, কারণ পিচের রাস্তা আছে, খারাপ রাস্তা আর নেই। ফিরে চলে এসেছি, একটু হল্ট করলাম আমরা। যা রাস্তা, এবার যা একটু ভালো রাস্তা পেয়েছি, মন শান্তি। তো এখন বাজে 5টা 17, আর মাংপু এখান থেকে মাত্র 400 মিটার দূরে প্রায় পৌঁছে গেছি। দেন আমরা যাব ঘুম, ওখানেই হোমস্টে নিয়ে স্টে করবো নাইটটা। জিজ্ঞেস করো কেউ হিন্দি বাঁ দিকে না ডান দিকে? घूम यहाँ से या यहाँ से? घूम जाने का रास्ता ये वाला? लेफ्ट साइड वाला? ठीक है, थैंक यू। এখনও 20 কিলোমিটার, এখন বাজে 5টা 21। পৌঁছতে টাইম লাগবে আমাদের 6টা 10 কি 6:30 এরকম একটা লাগবে। যদি স্টে না করি 6টা 10-এর মধ্যে পৌঁছে যাবো। যদি কোথাও চা খেতে দাঁড়ায় তখন একটু লেট হবে। পুরো অন্ধকার রাস্তা, পুরো লাইট জ্বলছে ওদিকে পাহাড়ে। আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরা আসছে কি না বলতে পারছি না, কিন্তু দারুণ লাগছে না রাত্রে ভিউটা পুরো পাহাড়ে। এখন বাজে 6টা 12, আর ঘুম পৌঁছাতে মাত্র 1.4 কিলোমিটার বাকি। তার আগে দাঁড়ালাম, একটু স্টে করলাম। এই যে আমাদের লিটল বিস্ট দাঁড়িয়ে আছে, সামনেই আছে টাউনটা। তার আগে পুরো লাইট জ্বলছে পাহাড়ে,
পুরো দারুণ লাগছে, পুরো পাহাড়টা পুরো সেই যেন তারা বিছানা রয়েছে এরকম মনে হচ্ছে। একটা হ্যাঁ আকাশের তারা। হ্যাঁ পুরো ওরকম মনে হচ্ছে, দারুণ লাগছে দারুণ। আকাশেও তারা নিচেও তারা, পুরো একদম আলাদাই ভিউ, দারুণ লাগছে, সে অসাধারণ, স্পিচলেস পুরো। তো আমরা আগের দিকে এগোবো একটু পরে, দিয়ে আমি রাইড করব, একটু চালাবো, তারপর আমরা ওখানে হোমস্টেতে থাকবো, দিয়ে কালকে আবার অন্য জায়গায় যাব। তো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। জানি তোমরা সাবস্ক্রাইব করবে না, তাও বলে দিলাম। জানি ইগনোর করে চলে যাবে, বিচ্ছির ভিডিও কে দেখে ভিডিও। তাও হ্যাঁ জিজ্ঞেস করো। হ্যাঁ ওদেরকে নামিয়েছিল ওই জায়গাটা, হ্যাঁ গাড়িওয়ালা নামিয়েছিল ওই জায়গাটা। ওটা সকালে এসেছিল। এই দেখো কোথায় থাকবে। পড়ে গেল ভাই সব। এখন তো ওখানে পুরো একটা হোমস্টেতে থাকবে, বুঝলি তো? হোমস্টে, বিকিজ হোমস্টে। দাঁড়াবো দাঁড়াবো, কি হোমস্টে? বিকি বিকি, হ্যাঁ এই যে বিকি হোমস্টে। বিহারে বন্ধ করে। সিট। বিহারে মুন্না क्या रहा मुन्ना। ठीक है ठीक है ठीक है। एकदम ठीक है, हमारे घर में पा दिया था। ঠিক একদম। কি হয়েছে, কিছু বলছে কি হয়েছে, হ্যান্ডশেক আবার দাঁত দেয়। এখন ভাই 7টা 4, এখন আমি প্রায় আধ ঘন্টা আগে পৌঁছে গেছি আমরা ঘুমে, ঠিক আছে। তো আমরা হোমস্টে নিয়ে নিয়েছি। হোমস্টেটা ঠিক অত খাস নয়, কারণ 2000 টাকা নিয়েছে। বেনিফিটগুলো আপনাকে তোমাদেরকে বলবো বেনিফিটগুলো। এতে কোনো আমাদের ডিনার দেবে না, জাস্ট ব্রেকফাস্ট দেবে, 2000 বললো, পার হেড 1000 টাকা করে। কিন্তু বাট এই যে বেড হিটার, দুটো বেডে দুটো হিটার, বেড হিটার লাগানো আছে। এদিকে এক কোণে ডাস্টবিন আছে, এই যে বাথরুম, বাথরুম গিজার আছে, বেশ পরিষ্কার। এখন বাজে 7টা 5, দেখতেই পাচ্ছ ঘড়িতে। সকাল একটু ভিউটা ভালো আছে, ভিউটা তোমাদেরকে দেখাবো সকালবেলায়, ঠিক আছে। প্রায় আধ ঘন্টা আগে আমরা পৌঁছে গেছি, ঠিক আছে। খুব টায়ার্ড হয়ে গেছে, যেহেতু রাস্তাটা এতটাই খারাপ ছিল, পুরো কোমর ব্যথা হয়ে গেছে। এখন অবধি এতটাই, আমরা বেরোবো একটু বাইরে, যেহেতু রাত এখানে ডিনার দেবে না, সেখানে রাত্রে আমরা খেতে বেরোবো বাইরে। তো আমরা রাত্রে খেতে বেরিয়েছিলাম, প্রায় অনেক রাত হওয়ার কারণে অনেকগুলো দোকান, প্রায় দোকান বন্ধ হয়ে গেছিলো। তো খুঁজে খুঁজে আমি এই দোকানটাই খেতে এসেছি, নাম উটপুট রেস্টুরেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাভেলেবেল ছিল, শুধু চিকেন থালি অ্যাভেলেবেল ছিল, 170 টাকা করে নিয়েছে। আমরা দুজনে খেলাম, দুটো 340 টাকা দিয়ে। মোটামুটি ছিল খাবারটা, তাও খেতে হতো রাত্রে, খুব খিদে পেয়েছিল, তখন খেলাম। তোমাদেরকে দেখাচ্ছি অ্যাড্রেসটা, যা দেখতে পাবে। এই যে ফুডপুড রেস্টুরেন্ট, ভেজ আর ননভেজ। সামনে আমাদের বাঁ দিকে আছে রেস্টুরেন্টের সামনে, বাঁ দিকে পড়ে আমাদের ঘুম স্টেশন, আর একদম সামনে প্রচুর ঠান্ডা। তো 170 টাকা আমাদেরকে দিয়েছিল, ভাত ডাল, এখানকার কিরকম আলুর মতো কিছু একটা পাওয়া যায়, ফল টাইপের, যেটা পুরো আলুর মতো ভেজে খায়, নামটা ঠিক জানা নেই। তার একটা ভাজা ছিল, আর সোয়াবিনের তরকারি,
আর দুজনের একবারই একটা বাটির মধ্যে দিয়েছিল দুজনের চিকেন, তো ছিল 6 পিস চিকেন ছিল। তো আমি ভিডিও বানালাম না, কারণ ভিতরে অনেকে স্মোক করছিল আর ড্রিঙ্কও করছিল, সেই জন্য ভিডিওটা বানালাম না, ভিতরে খাবার ভিডিওটা। তো আমাদের এখানে কিছু করার নেই, আমাদের ওনারা যারা হোমস্টেতে যেখানে ছিলাম ওনারা বললেন যে জলদি যাও, নাহলে দোকান বন্ধ হয়ে যাবে, কিছু খাবার পাবো না। সেই জন্য আমরা শর্ট করে জলদি এসে খাবারটা খেয়ে নিলাম, নাহলে এটাও পেতাম না। এখানে প্রায় 6:30 7টার মধ্যে সব দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন অবধি এতটাই।